আসসালামু আলাইকুম। আপনারা কয়েকদিন আগ থেকে দেখতেছেন যে রিপাবলিক বাংলার ময়ূখ ঘোষ একটা প্রতিবেদন তৈরি করেছে যে যদি চট্টগ্রাম দখল করে নেওয়া যায় তাহলে ভারতীয় মিজোরাম, আসাম বা ত্রিপুরাতে পণ্য পরিবহনে আর কোনো সমস্যা হবে না। এই বিষয়টাকে হালকা করে নেওয়ার কোনোই সুযোগ নেই। এই বিষয়টা নিয়ে হালকা করে নেওয়ার সুযোগ এই জন্যই নেই, দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে রিপাবলিক বাংলা তাদের উস্কানিতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ইতিমধ্যেই পা দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা অহেতুক সভা সমাবেশ বা দাবি দাবা উত্থাপন করতেছে। তো রিপাবলিক বাংলা যে বিষয়গুলো নিয়ে উস্কানি দিচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে পাহাড়ি যেই আদিবাসী জনগোষ্ঠী আছে বা আমাদের পাহাড়ে যে বসবাস করে তাদেরকে উস্কে দিয়ে পাহাড়ের মধ্যে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করতেছে, যেটা সরাসরি রিপাবলিক বাংলার একটা উদ্যোগ আমি মনে করি। কারণ দেখেন, মণিপুরে দীর্ঘদিন ধরে সংঘাত চলতেছে, জাতিগত নিধনের কারণে তারা দীর্ঘদিন ধরে সেখানে আন্দোলন সংগ্রাম চলতেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা আন্দোলন করতেছে। ময়ূখ ঘোষের এই বিষয় নিয়ে তেমন একটা কখনো তোড়জোড় আপনি দেখবেন না। তার যত তোড়জোড় হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে। কেননা এরা হচ্ছে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ, যেহেতু ক্ষুদ্র একটা রাষ্ট্র, তাদের উপর আক্রমণ করা আহ, ভারতের জন্য খুবই সোজা। যে বিষয়গুলো এরা ইতিপূর্বে করেছে কাশ্মীরের সাথে বা আরো অন্যান্য হায়দ্রাবাদ রাজ্যের সাথে যেগুলো করেছে তথাকথিত একইভাবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে চট্টগ্রামকে তাদের দখল করে নেওয়ার কথা বলতেছে। এটা যদি আপনি হালকা করে নেন তাহলে মনে করবেন বিশাল একটা ভুল করতেছেন। এই জন্যই বিশাল ভুল করতেছেন। রিপাবলিক বাংলার যে কথাগুলো যে শুধু ময়ূখ ঘোষ একা বলেছে বিষয়টাই নয়। এই বিষয়টা উপস্থাপন করার আগে অবশ্যই তাদের মিডিয়ার মধ্যে মিডিয়া ম্যানেজার বা পরিচালক এদের সাথে এই বিষয় নিয়ে এগুলো আলোচনা হয়েছে। আলোচনা হয়ে তার ভিডিও এডিটিং করে সব কিছু করে তারপরে বিষয়টা উপস্থাপন করা হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন পশ্চিমবাংলা সরকারের সাথে সরাসরি এটা কানেক্টেড। কারণ মিডিয়াগুলো যখন চালাচ্ছে তারা অবশ্যই সরকারের সাথে সেগুলো নিয়ে নেগোসিয়েশন করেছে। তাদের সাথে যে কি কি ক্রাইটেরিয়া তারা ফিল আপ করতে হবে, কিভাবে তাদের সংবাদ, এগুলো একটা বিষয় তারা অবশ্যই অবগত আগ থেকে আছে। তো এত বড় একটা বিষয় যেহেতু তারা সামনে আনছে, বিষয়টা অবশ্যই তাদের সরকার পর্যন্ত জানে। এই বিষয়টা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকারকে এই পশ্চিমবাংলা সরকারের প্রতি অবশ্যই প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ স্বরূপ তাদেরকে লিপি জানাতে হবে এবং এনডিএকে যথাযথ এগুলার জবাবদিহিতা করার জন্য অবশ্যই বাধ্য করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাদের রাষ্ট্রপতিকে হোক বা যেভাবে হোক তাদের কাছে এই তথ্য পৌঁছায় দিতে হবে যে তারা যে সংবাদগুলো প্রচার করতেছে এগুলো অহেতুক সংবাদ প্রচার করতেছে। একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা হামলা হওয়ার মতোই সংবাদ পরিবেশনা, যেগুলো একটা মিডিয়ার যে মূল বিষয় আছে সেই বিষয়বস্তুর বাইরে সংবাদপত্রের যে কাঠামো আছে বা যে নীতি নিয়ে সংবাদ পরিবেশন করতে হয় তার কোনো কাঠামোর মধ্যেই কিন্তু তাদের এই সংবাদ পরিবেশন কিন্তু হচ্ছে না। যার কারণে আমি বলতে চাই এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় ভবিষ্যতে কিন্তু এরা আরো অনেক কিছুই করবে। দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন উস্কানি দিচ্ছে বাংলাদেশি বিভিন্ন সম্প্রদায়কে, আবার বিভিন্ন সেই সম্প্রদায়ও কিন্তু তাদের সে ফাঁদে পাও দিচ্ছে। তো সুতরাং এখন সতর্কতার সাথে এগুলো এই বিষয় কাজ করতে হবে। না হলে ভবিষ্যতে হয়তো আমরা এই যে সিকিমের মতো হয়ে যাব বা কাশ্মীর, হায়দ্রাবাদ এদের মতো হয়ে যাব না, এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। তারা আগ থেকেই কিন্তু সাম্রাজ্যবাদী। এই বিষয়টা মাথায় রেখে বাংলাদেশ সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। সবাইকে ধন্যবাদ। সবাই এই বিষয় নিয়ে আওয়াজ তুলবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।